আসসালামু আলাইকুম। ছুটির দিনে বাসাকে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্ট। যদি একবার রেস্টুরেন্টের মতো করে এই চিকেন বিরিয়ানিটা রান্না করা শিখে যান, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকা নষ্ট করবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। নিয়েছি 1 কেজি মুরগির মাংস, অল্প পরিমাণ লবণ আর মরিচ গুঁড়া দিয়ে মাংসটা ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিব। তাহলে মাংসর মধ্যে লবণটা খুব ভালো মতো ঢুকে যাবে। প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন মাংসগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব। লবণটা দিলে মাংসটা প্যানের সাথে আর লেগে যাবে না। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাংসগুলো উঠিয়ে নিব। সেম প্যানেই আবারও 7-8 পিস আলু লাল লাল করে ভেজে নিয়েছি। প্যানে আবারও দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বেরেস্তার মতো হয়ে গেছে পেঁয়াজটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাজু বাদাম, কাঠবাদাম বাটা। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই বিরিয়ানিটা ততটাই টেস্টি আর ততটাই ইয়ামি হবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে মাংসটা প্রায় 15 মিনিট মতো কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলার অর্ধেকটা বিরিয়ানি মশলা। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আর একবার করে নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন মাংস আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন রান্না করে নিব। প্যানে তেল দিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম মশলাগুলো থেকে যখন একটা সুঘ্রাণ আসছে তখন দিয়ে দিলাম 30 মিনিট আগে ভেজানো চালটা দিয়ে চালটা ঝরঝরা করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু ঝরঝরা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম চালের ডাবল পরিমাণ পানি, লবণ, হাফ চা চামচ চিনি, কিশমিশ, কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পোলাও পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো দমে রেখে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো করে চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা খেতে এতটাই লোভনীয় হয় যে কেউ যদি একবার খায় তাহলে আপনার থেকে রেসিপি জানতে চাইবে।